ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আর গুলো কাছে নাই, আর সাঁতার কাটতে কাটতে বাবা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এবার কুদরায় মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে গিয়েছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে বললেন 50 বছর দিচ্ছেন তুমি বৃষ্টি দিবেন না, কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন, কারণ কি? এবার আল্লাহ বলতেছে, এ মুসা আমি রহিম রহমান, আমি 50 বছর দিতে তুমি বৃষ্টি দেব না, এই কথা তোমার কাছ থেকে আমার শোনার পর জানার পর আমার প্রতি রাগ করে নাই, অভিমান করে নাই, গুসা হয় নাই, আমার প্রতি রাজি হয়ে খুশি হয়ে আমার দরবারে আলহামদুলিল্লাহ বলেছে। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ ওই হাজগুলোর প্রতি রাজি হয়ে বৃষ্টি দান করেছি। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সেই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? এ বাজান হাদিস শরীফ আছে, এই নবীর উম্মত হওয়ার জন্য 3টা পাওয়ারফুল নবী, 3জন পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। 1 নম্বর মুসা কালিমুল্লাহ, 2 নম্বর ঈসা রূহুল্লাহ, আর 3 নম্বর হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির, একজন পয়গম্বর, একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, আর সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। উনি চতুর্থ আসমানে আছেন, ইনি মুহাম্মদি হওয়ার জন্য আল্লাহ পাক তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ইনি কেমন পাওয়ারফুল নবী? একদিন সমাজের কিছু লোক বলতেছে, ঈসা আপনি তো নিজেকে নবী বলে দাবি করেন, আমরা জানি যত নতুন কবরের মুর্দা জিন্দা করেন, এই কবরটা আমরা বছরের পর বছর থেকে দেখে আসতেছি, অনেক বহু পুরনো কবর। এ আমার কথা সেই মা বোনেরা যারা আছেন, মা দিলটা নরম করে কথাগুলো শুনবেন রে মা। আজকের মাহফিল হয়তো আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, অথবা আমার হতে পারে। এ মা, আপনাদের কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব। এইবার যেটা বলতেছিলাম, পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহকে এই কথা বলার পর এবার আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ওই কবরের পাশে দাঁড়িয়ে শুধু বললেন, কুম বিইজনিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার এই কুম বিইজনিল্লাহ বলার পর সঙ্গে সঙ্গে পুরনো কবর থেকে একটা মুর্দা মানুষ জিন্দা হয়ে কাফনের কাপড় গায়ে পরিহিত অবস্থাতে পয়গম্বর ঈসা রূহুল্লাহকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এই কবরবাসী জিন্দা হয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ, আপনি শুধু আমার নয়, মেহেরবানি করে আপনি আমার আব্বার সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এবার ঈসা রূহুল্লাহ বলতেছে, এ কবরবাসী রে, তুমি আর সালাম আমাকে পুষে দিলাম, কিন্তু আবার তোমার আব্বা আমার সালাম পুষে দিলা, কারণ কি জানতে চাই? এই বিষয়টা আমাদের জানার বিষয় আছে কিনা? সকলে হাত তুলে বলে আছে। এইবার পয়গম্বর ঈসা রূহুল্লাহকে কবরবাসী বলতেছে, নবী আমার মৃত্যুর পূর্বে আমার আব্বা আমার কাছে বসে বলেছিল, বাবা রে, তোমার মৃত্যুর পর জামানার খাঁটি পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ তোমাকে কবর থেকে জাগ্রত করবে, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, মেহেরবানি করে তোমার সালাম গ্রহণ করবে, শুধু তাই নয় আমার সালাম পর্যন্ত তাকে তুমি পৌঁছে দিও। এইবার ঈসা রূহুল্লাহ বলতেছে, কে তুমি গো? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, জানতে চাই আমার এই অন্তর। এবার কবরবাসী বলতেছে, ও নবী গো,